আপু, সিটটা খালি? আমার বয়ফ্রেন্ড আছে। চেয়ারটা নিতে আসছিলাম। বয়ফ্রেন্ড? দাঁড়া। আপনার যে বয়ফ্রেন্ড আছে সেটা আমি জানি। আপনার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করে, আর সেটা জানানোর জন্যই আপনার কাছে আমি আসছি। হাহ, আপনি ভাবতেছেন আপনাকে আমি প্রপোজ করতেছি, তাই না? আরে কি ব্যাপার, তুমি এখনো অর্ডার দাও নাই? আর এই লোকটাকে? এগুলোই করিস তাই না, বেয়াদব ছেলে। ভাইয়া, আহ, আপনার কথা শোনার পরে না মেয়েটা কিরকম জানি রেগে গেল। আমার মনে হয় না যে মেয়েটা সুবিধার হবে। তারপরও শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি একটা মিনিট বসেন। হ্যাঁ। ঠিক আছে, দেখেন হয়নি। হ্যাঁ, আপনার মনটা অনেক ভালো। আপনার বয়ফ্রেন্ড সাথে থাকা না সত্ত্বেও আপনি আমাকে বলেছেন আপনার বয়ফ্রেন্ড আছে। তো যেহেতু বয়ফ্রেন্ড নেই, এখন কি কোনোভাবে হয় না? ইয়েস। ইয়েস। ভাই আসলে হয়েছে কি, আপনার ব্যাপারে ওকে অনেক কনভিন্স করা ট্রাই করলাম, কিন্তু কোনোভাবে মানতেছে না। সো আমার মনে হয় কি যে আপনি লিভ নিয়ে নেন। আরে ভাই কি বলেন, আপনি না কনভিন্স করতে গেছেন? গেছিলাম তো ভাই, বলতেছি মানে না। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। আরে আপনি কেন যাবেন? একটা পুরুষত্বের একটা ব্যাপার আছে ভাই, আপনি ওর কাছে কোনোভাবে যায়েন না। আপনি বসেন, ওকে বাদ দেন, নতুন মেয়ে পেয়ে যাবেন ভাই। তাও ঠিক। ইয়েস। হ্যাঁ, একটা মানুষ কিভাবে এত জঘন্য মন মানসিকতার হয় আমার জানা নেই। ওনাকে আমি দ্বিতীয়বার গিয়ে বোঝালাম, উনি কোনোভাবেই রাজি হচ্ছে না। যাই হোক, কোনোভাবে যদি আপনার সাথে আমার হয়েও যায়, আপনি ওই এক্স এর কথা মনে করে আমার কাঁধে মাথা রেখে কখনো কান্না করতে পারবেন না। ডিল? একটু আগে কি যেন বলতেছিলেন যে আপনার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড আছে এখন? হ্যাঁ। আচ্ছা, বাপু বাপু বাপু।